আমাদের যে আরো কিছু খাত আছে সেই খাতগুলিতে আমরা জায়গা তৈরি করব। ভাই বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রংপুরের পরে মোহাম্মদ আবু সাইদ, মোহাম্মদ আবু সাইদ, মোহাম্মদ আশফাক আলী। গলা প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব। এই কারণে আমাকে আবার 8 তারিখে সৌদিতে যেতে হবে। যারা রাজনৈতিক নেতৃত্ব আছে তারা ধরো সাধারণকে আকৃষ্ট করার চেষ্টা করে। এখন তার দ্বিগুণ আসতেছে। এই যে যা আসছে তার দ্বিগুণ আসা যে খাতগুলি ইসলামপুর আজকের এই অনুষ্ঠানে মৌলিক চাহিদা পূরণ করা বা পূরণ করার জন্য সচেষ্ট বাবুল উপস্থিত আমাদের দ্রৌপদী রাষ্ট্রম লক্ষ টাকা আমরা তো আগে ফিল আপ করতে পেরেছিলাম। 22 সালে ছিল আমাদের 14 লক্ষ টাকা প্রদান করে। সেটাই আজকে সর্বপ্রথম জামালপুর জেলা বরাদ্দকৃত আত্মীয় মডেল মসজিদ আজকের মাননীয় মন্ত্রী মহোদয় আমরা সেই টার্গেট ফুলফিল করতে পেরেছি। আমাদের অনেক দায়িত্ব। একটি বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে মহাজাতীয় সংসদ। সেই হিসেবে যখন আমরা আমাদের সেন্ট্রাল কমিটির মিটিং হয় তখন গত 7.5 বছর জামালপুর কর্মময় কালীন সময় ভোটার আইডি কার্ড ছাড়া কোনো কাজ করতে পারেন? কেউ পারেন না। ওই ভোটার আইডি কার্ড ভবিষ্যতে কেউ রাজনীতিতে এসে কেউ কারো উপকার করতে যাবে না। নামে আসে ভবিষ্যতে কেউ রাজনীতিতে এসে কেউ কারো উপকার করতে যাবে না। যে বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছেন, স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছেন এবং উনি বলেছেন সোনার বাংলা তৈরি করবেন এই দেশকে। তার ধারাবাহিকতা বঙ্গবন্ধু কন্যা নেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে অর্থনীতিতে আপনার যাতে ভিত শক্তিশালী হয়, বাংলাদেশে সামাজিকতা বলেন যে কোনো কাজ বলেন সবকিছুতে যেন ভিত শক্তি হয়, তার জন্য প্রধানমন্ত্রী আজকে সারা বাংলাদেশের অসহায় হতদরিদ্র দরিদ্র তাদেরকে সহায়তা দিয়ে বিভিন্নভাবে আজকে জনগণ কতগুলো কাজ হচ্ছে আপনারা চোখে দেখতেছেন। এরকম একের পর এক হাত তৈরি করে আমি প্রধানমন্ত্রী এই দেশের মানুষকে আর্থসামাজিক উন্নয়নের সাথে কাজ করে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় আজকে আমাদের এই অনুষ্ঠান মানে প্রধানমন্ত্রী কেন করছেন? উনি বলতেছেন কোনো মানুষকে বাদ দিয়ে এই দেশকে উন্নয়ন করা সম্ভব নয়। কোনো লোক পিছিয়ে পড়ে থাকুক বাদ দিয়ে এই দেশকে উন্নয়ন করা কিন্তু সম্ভব নয়। এই দেশকে প্রকৃতপক্ষে যদি সেন্ট্রাল বেস সারা বিশ্বের সেই জায়গায় যদি উপনীত করতে চাই, অতএব আন্তর্জাতিকভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আন্তর্জাতিক অন্যান্য দেশ যেভাবে চলে সেইভাবে এই দেশকে চালাতে হবে। তার ধারাবাহিকতায় আজকে যারা সবচেয়ে অসহায় গরিব বিভিন্নভাবে যেমন অসচ্ছল মুক্তিযোদ্ধা ভাইরা সবাইকে নিয়ে আজকে সেই মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করছেন যে সবাইকে এগিয়ে নিয়ে আমরা একই কাতারে সবাই যেন আসতে পারি, তাহলে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। সে তার পরিকল্পনা। তাই না ভাই? খুব খারাপ লাগতেছে কথাটা, কিন্তু বিবেক করে জিজ্ঞেস করে